দর্শক, আবহাওয়ার সবশেষ তথ্য জানাতে আমরা যুক্ত হয়েছি। আপনারা আছেন দিনরাত নিউজের সাথে। হবিগঞ্জের আকাশ কিন্তু বেশ মেঘলা এবং মাঝে মধ্যে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে। আর দুপুরের দিকে অর্থাৎ বেলা 11:30টার দিকে অনেকটাই ভারী বর্ষণ হয়েছে হবিগঞ্জে। বেশ কিছু সময় স্থায়ী ছিল এবং এরপর থেকে কিন্তু কখনো গুড়ি গুড়ি বৃষ্টি, আবার কখনো আকাশ মেঘাচ্ছন্ন ছিল, যদিও আজকে এখন পর্যন্ত রোদের দেখা মেলেনি। অন্যদিকে আবহাওয়া অফিস আসলে কোনো ধরনের সুসংবাদ সিলেট অঞ্চলের মানুষের জন্য দিতে পারেনি। আবহাওয়া অফিস থেকে যেটি জানানো হয়েছে যে এই যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু আগামী কয়েকদিন অব্যাহত থাকবে। এছাড়া মৌসুমি বায়ু সিলেটের দিকে চলে এসেছে, যার ফলে সামনের যে দিনগুলো সেগুলোতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। অর্থাৎ বলাই যাচ্ছে যে এরই মধ্যে কিন্তু সিলেট এবং সুনামগঞ্জের কয়েক লাখ মানুষ বন্যা আক্রান্ত হয়েছেন। একই সাথে নদ নদীর যে পানি রয়েছে সেটিও বিপদসীমার উপরে রয়েছে। সিলেট শহরও কিন্তু বন্যা আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে বৃষ্টিপাত যদি আরও বাড়ে, সেই ক্ষেত্রে বন্যা পরিস্থিতি আরও অবনতি হবে, সেটা বলাই যায়। সিলেট আবহাওয়া অফিস থেকে যেটি জানানো হয়েছে যে গতকাল রোববার সকাল 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত, অর্থাৎ গত 24 ঘন্টায় সিলেটে 226.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর সকাল 6টা থেকে 9টা অর্থাৎ 3 ঘন্টায় সিলেটে বৃষ্টি হয়েছে 28 মিলিমিটার। ফলে সিলেটের যে প্রধান নদ নদীগুলো রয়েছে, সুরমা, কুশিয়ারা, এই নদীগুলোর পানি কিন্তু অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। একই সাথে নদীর যে তীর সেটি ডুবে গিয়েছে। ফলে সিলেটে যে বন্যা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেটি কিন্তু নদীতে নামতে পারছে না। ফলে যদি নদীর পানি না কমে, সেই ক্ষেত্রে সিলেটের মানুষের যে ভোগান্তি শুরু হয়েছে সেটি কিন্তু অব্যাহত থাকবে। অন্যদিকে আমরা যদি হবিগঞ্জের বিষয়টি জানাতে চাই, তাহলে এখন পর্যন্ত বলা যায় যে হবিগঞ্জ অনেকটাই নিরাপদে রয়েছে। এখন পর্যন্ত আসলে বন্যা পরিস্থিতির কোনো ধরনের শঙ্কাই করা হচ্ছে না। কারণ হচ্ছে আমরা জানি যে খোয়াই নদীর পানি বিপদসীমার 21.20 সেন্টিমিটার পর্যন্ত উঠে গিয়েছিল এবং কুশিয়ারা নদীর পানি 8.55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। যদিও এখন বৃষ্টিপাত কিছুটা কমে আসার কারণে খোয়াই নদীর পানি এবং কুশিয়ারা নদীর পানি, দুটি নদীর পানি কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা যদি একটু তথ্য জানাতে চাই, বিকেল 3টা পর্যন্ত হবিগঞ্জ জেলার যে চুনারুঘাট উপজেলায় খোয়াই নদীর পানি চুনারুঘাট উপজেলার যে বাল্লা সীমান্ত রয়েছে, সেখানে খোয়াই নদীর পানি 150 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। নদীকে শায়েস্তাগঞ্জ এবং মাছুলিয়া পয়েন্টে, শায়েস্তাগঞ্জ পয়েন্টে 634 সেন্টিমিটার নিচ দিয়ে এবং মাছুলিয়া পয়েন্টে 461 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। অন্যদিকে কুশিয়ারা নদীর পানি শেরপুর অংশে 52 সেন্টিমিটার নিচ দিয়ে এবং মারকুলি অংশে অর্থাৎ বানিয়াচংয়ের মারকুলি যে অংশটি রয়েছে সেখানে 33 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর আজমিরিগঞ্জ অংশে কালনী কুশিয়ারা নদীর পানি, যেটি 5.05 সেন্টিমিটার উপরে উঠে গিয়েছিল বিপদসীমার, সেটিও কিন্তু একটু একটু করে কমে বর্তমানে বিপদসীমার 13 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর গেল 24 ঘন্টায় হবিগঞ্জ জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 3 মিলিমিটার। অর্থাৎ বলা যায় যে যেহেতু এখন পর্যন্ত যে হবিগঞ্জের নদ নদীগুলোর পানি সেটি বিপদসীমার নিচে রয়েছে, সেই ক্ষেত্রে এখনও আসলে কোনো ধরনের যে বন্যা পরিস্থিতি সেটির কোনো শঙ্কা করা যাচ্ছে না। যদিও আসলে তেমে তেমে বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া অফিস যেটি বলছে যে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে এবং বৃষ্টির পরিমাণ যদি বাড়ে, সেই ক্ষেত্রে নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে, সেই শঙ্কাটা কিন্তু করা হচ্ছে। অন্যদিকে যদি ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যে এখন পর্যন্ত গত 24 ঘন্টায় 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে বলা যায় যে ভারতে বেশ বৃষ্টি হয়েছে এবং যদি ভারতের এই দুটি রাজ্যে বৃষ্টিপাত অব্যাহত থাকে, তাহলে সিলেট অঞ্চলের যে বন্যা পরিস্থিতি সেটি আরও ভয়াবহ আকার ধারণ করবে।